অনেক দিন হয়েছে দুন্দুলের সবজিটা তেমন একটা খাওয়া হয় না, যার কারণে আজকে আমি চিন্তা করলাম বাসার ছোট মাছ আছে, তো সেটা দিয়ে আজকে আমি রান্না করব আর সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আগে থাকতে মাছটাকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো এখন 1 চামচের মতন জিরা ফাঁকি। তো এখন সব কিছু নিয়ে এটাকে আমি ভালো মতন হাতে খুব সুন্দর মতন মেখে নেব। আর সেই আগে থাকতে আমি দুন্দুলটাকে ধুয়ে মানে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য তেল। তো তেলটাকে দিয়েছি একটা কারণে, জানি সবজির গায়ে একটু তেলটা মাখা মাখা হয়, যার কারণে দিয়ে এটাকে আমি ভালো মতন এখন মেখে নিচ্ছি। আর কি একটা বোকামি করেছি কাজ দেখেন, মানে তাড়াহুড়োর ঠেলায় আমি আগে থাকতে পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন আমি পেঁয়াজটা আর মরিচটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন এটাকে আমি ভালো মতন মেখে নিচ্ছি। তো এই তো মাখা হয়ে গেছে। দুন্দুলে আমি তেমন একটা পানি দেব না, কেননা দুন্দুল সবজির থেকে খুব পানি ছাড়বে, যার কারণে খুবই সামান্য পরিমাণ মতন হাত ধোয়ার মতন অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলাতে দিয়ে দিলাম, আর এটাকে আমি এখন ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো এই তো খুব সুন্দর মতন বলক চলে এসেছে, আর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। আর ওই যে আমি আগেই বলেছি দুন্দুল সবজির থেকে এমনিতে খুব পানি ছাড়বে। তো যাই হোক, এটাকে আমি আবার ঢেকে কিছুক্ষণের জন্য ভালো মতন রান্না করে নেব। আর এই তো মাশাআল্লাহ খুব সুন্দর মতন আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছোট মাছ দিয়ে হাতে মেখে আমি আজকে দুন্দুলের তরকারিটা দিয়ে রান্না করেছি। তো কারা কারা আছেন যে আমার মতো এরকম দুন্দুলের সবজিটা ছোট মাছ দিয়ে খেতে পছন্দ করেন, আর এটা যদি খেয়ে থাকেন বা পছন্দ করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো জানাতে মোটেও ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।